আমার এই যে সামনে কিছু মেডিসিন দেখতেছেন আপনারা, যে মেডিসিনগুলা আসলে কোন সময়ে কোন পরিমাপ অনুযায়ী ডোজটা করাইতে হবে, মেডিসিনটা খাওয়াইতে হবে, খাওয়াইলে আমি রেজাল্টটা পাবো এবং আমি আদৌ রেজাল্টটা চাইতেছি কি সেই অনুপাতে রেজাল্টটা পাইতেছি কিনা, এইটা যখন পুরোপুরিভাবে আমি একটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়ে কাজটা করতে পারবো, ঠিক তখন কিন্তু আমার যে কবুতরগুলো আছে এই কবুতরের কাছ থেকে কিন্তু আমি রেজাল্টটা বের করতে পারবো, রাইট? তো সেই জায়গা থেকে যারা প্রতিনিয়ত কবুতর পালন সম্পর্কে জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তাদেরকে কেন্দ্র করে বলবো যে ভাই এই যে মেডিসিন দেখতেছেন এগুলা বিভিন্ন ধরনের ফিড সাপ্লিমেন্ট, অ্যান্টিবায়োটিক, এগুলা দ্বারা এই মেডিসিনগুলা কম্বাইন করা বা এগুলাই হলো এই মেডিসিন। এর বাহিরে আমার মেডিসিন আছে অ্যান্টিবায়োটিক, মেডিসিন আছে হলো ভ্যাকসিন, মেডিসিন আছে হলো জীবাণুনাশক, মেডিসিন আছে হলো পাউডার জাতীয় যে মেডিসিনগুলো আছে এগুলা কিন্তু বাইরে রয়ে গেছে। তো এই মেডিসিনগুলো আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ খাওয়াই থাকি। কি কারণে খাওয়াই জানেন? খাওয়াই হলো এই কারণে, যেহেতু আমার এই কবুতরগুলা আমি খাঁচাতে পালন করি, ঘরের ভিতরে পালন করি। একটু কাছে নিয়ে আসো কবুতরগুলা দেখাও। আমার যে কবুতরগুলা আছে এই কবুতরগুলা আমি 100% একটা মেজারমেন্ট করে, 100% একটা টলারেন্স দিয়ে, 100% একটা ম্যানেজমেন্ট দিয়ে এই কবুতরগুলাকে লালন পালন করার প্রতিশ্রুতিতে আমি কিন্তু এক জোড়া কবুতর থেকে এই যে কবুতরগুলা পালাইতেছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকে মানে দ্বিতীয়তম রোজা, এই দ্বিতীয়তম রোজায় আমি অলরেডি 2 জোড়া কবুতর কিন্তু আমি হাত বদল করছি, অলরেডি কবুতরগুলা পাঠিয়ে দিছি আমার ঢাকা চাঁদপুরে যাবে বড় ভাই রাকিব ভাইয়ের কাছে। তো ওই কবুতর পৌঁছানোর পরে ওর যে একটা ভিডিও করছি, কোন কবুতর দিছি, কোন বয়সের কবুতর দিছি, ওই ভিডিওতে ইন ডিটেলস কথা বলা আছে। তো এই যে একটা মেডিসিন নিয়ে, কবুতর নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে, আপনার বায়োসিকিউরিটি মেনটেন নিয়ে আপনাদেরকে যেই ধরনের মেসেজগুলো আমি দেই, যেই ইনফরমেশনগুলো আমি দেই, ভাই বিশ্বাস করেন আমি চাই যে আমি যে জায়গা থেকে কবুতর পালন করে অভিজ্ঞতা অর্জন করে আজকে এই পর্যন্ত স্ট্যান্ডেবল পর্যায়ে দাঁড়াইতে পারছি, আপনি কেন আপনার জায়গা থেকে কবুতর লালন পালন করে 1 জোড়া 2 জোড়া 5 জোড়া 10 জোড়া কবুতর পালন করে কেন আপনি রেজাল্ট বের করতে পারেন না? কেন কবুতর পালন করে আপনি হতাশ? কেন কবুতর পালন করে আপনি ডিপ্রেশনে আছেন যে এই যে কবুতরটা আছে আদৌ কবুতরটা ডিম দিবে কিনা, এই কবুতরের কাছ থেকে আমি রেজাল্ট পাবো কিনা বা বাচ্চা বের করতে পারবো কিনা, এই যে কনফিউশন, এই কনফিউশন দূর করা পাশাপাশি কবুতর পালন সম্পর্কে ন্যূনতম অভিজ্ঞতা অর্জন করানোর লক্ষ্যটাই হলো আমার একমাত্র বিষয় ভাই। এর বাইরে অন্য কোনো রিজন নাই। আমি চাই আমি যেভাবে রুট লেভেল থেকে একদম শিকড় থেকে কবুতর লালন পালন করে আজকে এই পর্যন্ত আপনাদেরকে দেখাইতে পারতেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা একটা রেজাল্ট দিয়েছে আমাকে। তো আমি চাই আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা যাতে কবুতর পালন করে আমার মতো করে অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি রেজাল্টও বের করতে পারেন এবং দিন শেষে আপনি কবুতর পালন করে সফলতাটা অর্জন করতে পারেন। এই চিন্তা চেতনা নিয়ে আমি কবুতর পালনের এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করি।